নমস্কার বন্ধুরা, মানি ম্যানেজারে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন আইপিও, আপকামিং আইপিও, সেটা নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা যে সেবি চেয়ারম্যান সেজ এনএসি আইপিও এনওসি ইন অ্যাডভান্স স্টেজেস অ্যান্ড লাইকলি টু কাম থ্রু দ্য অ্যাজ আর্লি ইন দিস মান্থ। অর্থাৎ সেবি চেয়ারম্যানের তরফ থেকে এটা ক্লিয়ার করা হয়েছে এই দুদিন আগেই যে সেবি এনএসিকে এনওসি দিয়েছে দুটো যে এনএসি এগেনস্টে মামলা চলছিল সেই মামলাগুলোতে। এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন এই মামলাগুলো কী সম্বন্ধে চলছিল। সেটা হচ্ছে ডিরেক্টলি আমি আপনার পয়েন্টে আসি। সেটা হচ্ছে একটা হচ্ছে কোলোকেশন এবং একটা হচ্ছে ডার্ক ফাইবার, অথবা আমরা অন্য নামে হিসেবে জানি যে টিএপি অর্থাৎ ট্যাপ অর্থাৎ ট্রেডিং অ্যাক্সেস পয়েন্ট হিসাবেও জানি। এই দুটো বিষয়ে মামলা চলছিল সেই এনএসির এগেনস্টে যে মামলা চলছিল সেই কারণে এনএসির যে মানে আইপিওটা আসার কথা ছিল বাজারে 2016 সাল থেকেই এই যে এর কথা চলছিল, কিন্তু 2016 সালে এই প্রবলেমটা সব সামনে আসে এবং সামনে আসার পর থেকে এটা আন্ডার ইনভেস্টিগেশনে চলে আসে সেবি, এবং সেবি এটা তদন্ত করে দেখার পরে মামলাও হয় এনএসি এগেনস্টে। এই মামলা হওয়ার পরে এনএসিকে মানে যে এনওসিগুলোটা পেতে এনএসির অসুবিধা হয়। তো সেই কারণে 2016-তে একবার ট্রাভেলের মধ্যে আসে, তারপর 2019-এ এবং তারপরে আবার 2020 সালেও একই ট্রাভেলের মধ্যে আসে। তো তারপর এতদিন পর আস্তে আস্তে এখন এটা ক্লিয়ার হচ্ছে এনওসিটা। কারণ কি সেবি তরফে জানানো হয়েছে যে এনএসি রাজি হয়েছে 643 কোটি টাকা ট্যাপ অর্থাৎ ডার্ক ফাইবারের জন্য, মানে ট্রেডিং অ্যাক্সেস পয়েন্টে যে মামলাটা চলছে তার সেই সম্বন্ধে 643 কোটি টাকা সেবিকে দিতে রাজি হয়েছে এবং প্রায় 1300 কোটি টাকা হচ্ছে কোলোকেশন মামলাটাতে দিতে রাজি হয়েছে। এবার টাকা যখন দিয়ে প্রবলেমটা সলভ হচ্ছে তখন সেই হিসাবে মানে এনএসির যে ফাইনটা দিতে রাজি হয়েছে এনএসি, সেখানে ফাইনটা যখন দিচ্ছে সেই হিসাবে দেখতে গেলে এনওসি পেতে এনএসি আর অসুবিধা হচ্ছে না। সেই কারণে এনএসি এখন আইপিওটা আসতে অসুবিধা হয়। এবার আইপিওটা কখন আসতে পারে? সম্ভাব্য সময়ই হচ্ছে এটার এই জানুয়ারি মিডিলে অথবা ফেব্রুয়ারি ফার্স্টে ডিএচআরপি আসতে পারে। ডিএচআরপি আসলে সেটাকে মানে ক্লিয়ারেন্স পেতে আরও একটা মাস লাগতে পারে। সেই হিসাবে বলতে গেলে মার্চ অথবা এপ্রিলের দিকে এই আইপিওটা আসার চান্স আছে। সেই জন্য আমাদের সেইভাবে প্রিপারেশন রাখতে হবে। তো এই হচ্ছে মোদ্দা কথা। এই ভিডিওতে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনাদের ভিডিওটা করেছিলাম, এবং এই যে ডিটেলসটা সেটা সম্বন্ধে তুহিনকান্ত পান্ডে অর্থাৎ সেবি চেয়ারম্যানই জানিয়েছেন স্যাটারডেতে। অর্থাৎ রেগুলেটর বডি থেকে যে ইনফরমেশনটা এসেছে সম্পূর্ণ সঠিক। এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সেই ভিডিওটা সেটা আমার কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।